হ্যালো বন্ধুরা, আবারও আমি চলে এসেছি মুর্শিদাবাদ টু কলকাতা ভ্রমণের একটি ব্লগ নিয়ে। মুর্শিদাবাদ থেকে শিয়ালদহ যাওয়ার প্রধান যানবাহন হলো এই রেলগাড়ি, যার দূরত্ব 197 কিলোমিটার। এই দীর্ঘ পথ যেতে সময় লাগে 5 থেকে 6 ঘন্টা মতো। দীর্ঘ 5 থেকে 6 ঘন্টা পথ যাওয়ার পর দেখা মিলল শিয়ালদহ স্টেশনের। পূর্ব ভারতের সবচেয়ে প্রাণপ্রিয় যোগাযোগের ব্যবস্থা হলো এই শিয়ালদহ স্টেশন। এই স্টেশন এতটাই জনবহুল যে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় এই স্টেশনে, যেখানে কোনো এক সময় জঙ্গল ও শিয়ালের আড্ডাখানা ছিল। তখন থেকেই লোকের মুখে প্রচলিত শিয়ালদহ স্টেশন। তবে প্রচলিত কথা বা যাই হোক, কালের বিবর্তনে সমস্ত কিছুর পরিবর্তন ঘটে। এই শিয়ালদহ স্টেশন চালু হয় 1862 সালে। 1869 সালে ওয়াল্টার গ্ল্যানভিল এই ভবনের ডিজাইন করেছিলেন। সেই সময় ভারতবর্ষ ছিল ইংরেজদের শাসিত দেশ। তবে কলকাতা নামের উৎপত্তি নিয়ে অনেক মনীষীর মধ্যেই কিন্তু মতপার্থক্য আছে, যদিও নামকরণের বিষয়ে সঠিক কোনো তথ্য পাওয়া যায় না। 1700 শতকে এই কলকাতার উৎপত্তি হয়েছিল, যদিও অনেকে বলে থাকেন কালীঘাট বা কালী মন্দির থেকেই এই কলকাতার উৎপত্তি হয়েছিল। কোলা প্লাস কাতা, কোলা যার অর্থ খোলা জমি এবং কাতা যার অর্থ কাটা, অর্থাৎ পরিষ্কার জমি। যদিও সেই সময় ইংরেজরা উচ্চারণ করত ক্যালকাটা, যা 2001 সালে সরকারিভাবে বদলে কলকাতা করা হয়। 1690 সালে ইংরেজ বণিক জব চার্নক হুগলি নদীর তীরে সুতানটি, গোবিন্দপুর ও কলিকাতা নামের এই 3 গ্রাম নিয়ে এখানে বসবাস শুরু করেন এবং আস্তে আস্তে তারা বিভিন্ন রকম ঘাঁটি তৈরি করতে থাকেন। এই কলকাতা হলো পশ্চিম বাংলার রাজধানী, যেটি গোটা ভারতবর্ষের এক প্রাচীন রাজধানী হিসেবেও পরিচিত এই কলকাতা মহানগর। এই ব্যস্ততম নগরে আজও লক্ষ লক্ষ মানুষ, গাড়ি ঘোড়া প্রতিনিয়ত ছুটে চলেছে। যতদূর চোখ যায় শুধুই দেখা যায় গাড়ি আর ব্যস্ততম মানুষের চিত্র, যেখানে শতাব্দীর পর শতাব্দী এই ব্যস্ততা বিদ্যমান রয়েছে।
1911 সাল পর্যন্ত ভারতবর্ষের রাজধানী ছিল এই কলকাতা, যাকে অনেকেই বলে থাকে সিটি অফ জয়, অর্থাৎ আনন্দের শহর। এই কলকাতা শহর হল শিক্ষা, সংস্কৃতি ও কালচারের এক মিলনভূমি, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর, সুভাষচন্দ্র বসু ও সত্যজিৎ রায়, যাদের জন্মভূমি হয়েছিল এই শহরে। কলকাতার প্রতিটি জায়গার আলাদা আলাদা ভিডিও দেওয়ার চেষ্টা করব। সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে পরবর্তী একটি ব্লগে। তবে কলকাতার কোন জায়গাটার ভিডিও আপনারা প্রথম দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন।